আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা লিফো পদ্ধতিতে একটা অঙ্ক করব। মাল খতিয়ানের একটা অঙ্ক করব লিফো পদ্ধতিতে। আসলে লিফো পদ্ধতি মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। যেটা লাস্টে ইন হবে সেটা ফার্স্ট আউট করতে হবে। যেটা শেষে মালটা ঢুকবে, যে মালটা আমার গোডাউনে শেষে ঢুকবে, সে মালটা আমাকে আগে বিক্রি করতে হবে। আর যখনই তুমি এই মজুত পণ্যের হিসাব সংরক্ষণগুলো করবে, তখন সবসময় তুমি নিজেকে একটা তোমার গোডাউনের হিসাবরক্ষক হিসাবে তুমি নিজেকে চিন্তা করবা। তোমার অনেক ধরনের কাজ হিসাব করতে হবে না। তুমি গোডাউনে বসে আছো, কোন মালগুলো ঢুকলো সেগুলো তুমি স্টেপ বাই স্টেপ সাজিয়ে থাকে থাকে রাখবা, এবং কোন মালগুলো বিক্রি হয়ে গেল সেগুলো বুঝে শুনে তোমাকে বিক্রি করতে হবে। ঠিক আছে? তো ফিফো পদ্ধতি বলে ফিফো হিসাব করে তোমাকে বিক্রি করতে হবে, লিফো বলে লিফো পদ্ধতিতে হিসাবে বিক্রি করতে হবে। ঠিক আছে? তো আজকে আমরা লিফো পদ্ধতিতে অঙ্কটা শিখবো। লাস্ট ইন ফার্স্ট আউট, শেষের মালটা আগে ইস্যু করব। এটা কিন্তু ডিপেন্ড করবে ইস্যুর ক্ষেত্রে। পণ্য কত ছিল প্রারম্ভিকে, শুরুতে কত ছিল, পণ্য কত ক্রয় করলা, সেক্ষেত্রে কোনো পার্থক্য নেই লিফো ফিফোতে। পার্থক্য হচ্ছে ইস্যুতে গিয়ে। ইস্যুতে যখন যাবে তখন লাস্টের মালটা ফার্স্টে বিক্রি করবে, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। আসো আমরা অঙ্কটা দেখে আশা করি তোমরা বুঝতে। আমরা আজকে এই অঙ্কটি আমরা লিফো পদ্ধতিতে সমাধান করব। তো লিফো পদ্ধতি আর ফিফো পদ্ধতি যাই হোক, এটা ডিপেন্ড করবে ইস্যুর উপর। ঠিক আছে? ইস্যু যেখানে সেখানে এই লিফো ফিফো শব্দটি বা এটার প্রয়োগ ইউজ হবে। ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের কি ছিল? প্রারম্ভিক মজুদ কি আছে? একটা কোম্পানি কাঁচামাল ক্রয় ও ইস্যু সংক্রান্ত তথ্যগুলো দেওয়া আছে আরফাস কর্পোরেশনের। এখানে মার্চের 1 তারিখে প্রারম্ভিক মূল্য 400 একক, প্রতি একক 4 টাকা করে। আমরা এটাকে ছকে বসাবো, সে আগের ছকে ফিফো যেভাবে করেছে ওই ছকে। তো প্রারম্ভিক দিকে 400 একক, জেরের ঘরে 4 টাকা করে 1600 টাকা। এরপরে বলা হয়েছে কি 5 তারিখে ক্রয় 300 একক, 4 টাকা 20 পয়সা করে। আমরা এটা বসাই দিব 5 তারিখ লিখে। ঠিক আছে? ক্রয় 300 একক। তো আমরা এটা 5 তারিখে ক্রয় 300 একক দিয়ে সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সও নির্ণয় করতে হবে। তো সাথে ব্যালেন্সটা নির্ণয় করার সময় আগের মধ্যে কোনো পার্থক্য হবে না। ক্রয় 300 একক, 4 টাকা 20 পয়সা করে, 4 টাকা 20 পয়সা করে আমাদের ধরতে হবে। তো এখানে 400 একক আগে মাল ছিল 4 টাকা করে, সেটা আগে বসাতে হবে। এরপর 1600 টাকা টোটাল গুণ করে যেটা সেটা। আর নতুন করে মাল কিনেছে, আগেরটা 400 পিস তো আছেই, আবার নতুন করে কত 300 পিস মাল কিনেছি। সেই 300 পিস মাল আমার এখানে ঢুকবে। আর 4 টাকা 20 পয়সা করে রেট ছিল। আর এটা গুণ করে টাকা হয়েছিল কত, সেটা আমরা গুণটা করে দেখি। 300-র সাথে গুণ করব 4 টাকা 20 পয়সা, তাহলে 1260 টাকা হবে। আমরা এখানে 1260 টাকা লিখবো, এবং ওইটাকে এখানে 1260 টাকা আমাদের ব্যালেন্সের ঘরে লিখবো আমরা। তাহলে এটা কিন্তু ফিফো তো একই, লিফো তো একই, কোলার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। মাল কিনবো, আসবে, আলাদা আলাদা করে তাকে তাকে বসাতে হবে। আগের মালটা আগের তাকে বসাবো, পরের মালটা পরের বসাবো। ঠিক আছে? আগে 400 পিস ছিল, 400 পিস বসালাম, দেন 300 পিস মাল বসালাম। এরপর আমরা 7 তারিখে আসি, ইস্যু 250 একক। তো 7 তারিখে চলে যাই আমরা, এখানে 7 তারিখে লিখবো। এখানে আমরা কি লিখবো? ইস্যু লিখবো। ইস্যু কত পিস? ইস্যু হচ্ছে 250 পিস। তাহলে ইস্যুর ঘরে চলে যায়, ইস্যুর ঘরে 250 পিস আমি ইস্যু করবো। এখন এখানে একটা কথা আছে, এটা কিন্তু লিফো। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্টে যেটা আছে সেটা ফার্স্টে বিক্রি করো। তোমার আছে 400 পিস আর 300 পিস, 700 পিস মাল আছে। লাস্টের মালটা আগে বিক্রি করতে হবে। এই যে 300 পিস আছে শেষে, 300 থেকে 250টা বিক্রি করতে হবে। তাহলে কিন্তু 300 থেকে 250টা বিক্রি করে দিলে 50টা রয়ে যাবে কিন্তু। আর উপরে 400, যে প্রথমে 400, ওটা কিন্তু পুরোটা রয়ে গেছে, টাচই হয়নি। ঠিক আছে? তাহলে এটাকে আমাকে বসাতে হবে। তাহলে এই 250 পিস বিক্রি করবো 4 টাকা 20 পয়সা করে। হ্যাঁ, 4 টাকা 20 পয়সা রেটের মাল, 4 টাকা 20 পয়সা করে আমরা বসাবো। তাহলে সাথে সাথে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, সাথে সাথে কিন্তু আমাদের যে ঠিক করতে হবে, অর্থাৎ আমার ব্যালেন্স কত আছে সেটা ঠিক করতে হবে। তাহলে এখানে আমাকে 400, আগে ছিল 400, সেটা বসালাম 4 টাকা করে। 1600 সেটা পুরোটাই রয়ে গেছে। আর ওই 300 থেকে 250টা বিক্রি করে দেওয়ার কারণে আমার এখানে রয়ে গেল 50 পিস মাল রয়ে গেল 4 টাকা 20 পয়সা রেটের। ঠিক আছে? তো এটা গুণ করে আমরা টাকাটা বসাই, 250-এর সাথে আগে গুণ করি 4 টাকা 20 পয়সা। এখানে 1050 হবে। আর এখানে 50-এর সাথে আমরা গুণ করে দিব, গুণ করব 4 টাকা 20 পয়সা। তাহলে এখানে দাঁড়াবে 210 টাকা বসাই দিলাম। ওকে, 7 তারিখ শেষ হয়ে গেল। এরপর আমরা আবার প্রশ্নে যাই। প্রশ্নে বলা হয়েছে কি 8 তারিখে ক্রয় 300 একক, প্রতি একক 4 টাকা 80 পয়সা করে।
তাহলে আমরা আবার 8 তারিখ দিয়ে ক্রয় লিখবো, ঠিক আছে। আমরা 8 তারিখ দিয়ে ক্রয় লিখলাম। ক্রয় কত টাকা হবে? ক্রয় 300 একক 4 টাকা 80 পয়সা করে বলা হয়েছিল, 300 একক 4 টাকা 80 পয়সা করে। তো 4 টাকা 80 পয়সা করে আমরা এখানে বসালাম, যেহেতু আমি ক্রয় করেছি মাল কিন্তু আবার বেড়ে গেল। তো আগের মাল আগে বসাবো, আগে কি কি ছিল আমার কাছে, আমার গোডাউনে কি কি আছে সেটা আগে বসালাম। 400 পিস আছে, 50 পিস আছে, নতুন করে আবার 300 পিস মাল আমার এখানে ঢুকবে, ঠিক আছে। তো সাথে সাথে আমরা রেটটাও ঠিক করি। 300-র সাথে আমরা এখানে গুণ করে দিই 4 টাকা 80 পয়সা, তাহলে 1440 টাকা হয়। আর এখানে আমরা সাথে সাথে ঠিক করি, প্রথমটা যা ছিল 4 টাকা ছিল, তারপরটা 4 টাকা 20 ছিল, তারপর নতুন করে 4 টাকা 80 পয়সা রেটের মাল ঢুকেছে। তাহলে আমরা টাকাটা ঠিক করি। টাকা এখানে আগে যা ছিল 1600 হবে, এখানে ছিল 210 এবং নিচে হলো 1440। ওকে, এরপর কমপ্লিট। 8 তারিখের পরে কি বলা হয়েছে? 12 তারিখে ইস্যু 250 একক। তাহলে আমরা 12 তারিখে চলে যাই। 12 তারিখে বলা হচ্ছে ইস্যু, তো 12 তারিখে আমরা ইস্যু বসাই। ইস্যু কত? 250 একক। তো 250 একক নিয়মটা কিন্তু লিখো লাস্ট থেকে ইস্যু করতে হবে। আমার এখানে কিন্তু লাস্টে 300 পিস মাল আছে, 300 থেকে আমাকে কিন্তু এখন 250 ইস্যু করতে হবে। আমাকে 250 পিস একক বা 250 একক বিক্রি করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমি 250 বিক্রি করব 4 টাকা 80 পয়সা করে রেটে। 250 বিক্রি করব 4 টাকা 80 পয়সা করে, ঠিক আছে। তাহলে রয়ে গেল কি, 300 থেকে 250 বিক্রি করে দিয়েছে, এই 300 মালের জায়গায় 50 পিস মাল রয়ে গেছে। আর উপরে যে দুইটা, সেই দুইটা কিন্তু যেভাবে ছিল সেভাবে আছে, মানে 400 পিস 4 টাকা করে 1600, এটা ঠিকই আছে, এটা কোনো কিছু করতে হয়নি। তারপর 50 পিস, হ্যাঁ এখানে 50 পিস তোমার 4 টাকা 20 পয়সা, ওইটা পুরো রয়ে গেছে, ওইটাও কিছু করতে হয়নি, ঠিক আছে। টাকা হচ্ছে 210। আর নতুন করে যে 300 থেকে আমি 250 বিক্রি করে দিলাম, সেখান থেকে আমার কিন্তু আবার 50 পিস রয়ে গেল, ঠিক আছে। 4 টাকা 80 পয়সা করে, 4 টাকা 80 পয়সা করে রয়ে গেল। তাহলে যা গুণ করে আমরা টাকাটা বের করি, তাহলে এখানে গুণ করলে কত হবে? 50-এর সাথে আগে গুণটা দিয়ে আসো। 50 গুণ 4 টাকা 80 পয়সা করে দেই, তাহলে এখানে আসবে 240। আর এখানে 250-র সাথে যদি আমি গুণ দিই 4 টাকা 80 পয়সা করে, তাহলে এখানে 1200 আসবে, ঠিক আছে। এভাবে আমরা গুণ করে কাজটা করবো। 12 তারিখ আমাদের শেষ হয়ে গেল। 12 তারিখের পর আছে 20 তারিখ ইস্যু 200 একক। তাহলে আমরা 20 তারিখে চলে যাই। আবার 20 তারিখে ইস্যু দেওয়া হয়েছে। 20 তারিখে তো আমাদের ইস্যু হচ্ছে 200 একক। 200 কিভাবে করবে? এবার লাস্ট থেকে কিন্তু ইস্যু করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা আমাদের জন্য। তো লাস্টে তো 200 নাই, ঠিক আছে। আচ্ছা কয়টা? 50। আমাকে 200 ইস্যু করতে হবে, ভেঙে ভেঙে হলেও। তাহলে আগে আমি এখান থেকে 50 50 ইস্যু করব, এখান থেকে 50 ইস্যু করব, তাহলে 100 হলো। আমাকে 200 ইস্যু করতে বলা হয়েছে। আর এই 400 থেকে তাহলে বাকি 100 ইস্যু করতে হবে, ঠিক আছে। শেষের মালগুলো বিক্রি শেষ করে আস্তে আস্তে আমাকে উপরে উঠতে হবে, এটাই লিফোর নিয়ম। তাহলে আমরা কি করব? এখানে শেষের 50 পিস আমরা এখানে ইস্যু করব, যেটা 4 টাকা 80 পয়সা রেট ছিল। আর এরপরে কি করব? এরপরে 50 পিস আবার আমরা বিক্রি করব 4 টাকা 20 পয়সা রেটের মালটা। এরপর আমাকে কিন্তু 200 পিস বিক্রি করতে বলা হয়েছে, ঠিক আছে। তো আমার 200 হয়নি, 50 50 100 হয়েছে। আরো 100 বিক্রি করতে হবে আমাকে, ওই 4 টাকা রেটের মালটা বিক্রি করতে হবে। তাহলে আমার কাছে রয়ে গেল কত? এই 400 পিস থেকে কিন্তু 100 পিস আমি বিক্রি করে দিয়েছি। তাহলে আমার 300 পিস মাল রয়ে গেল 4 টাকা রেটের, ঠিক আছে। এই ব্যাপারটা বুঝতে পারলে ব্যাপারটা আসলে আর কিছুই না, এই যে এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এখন আমরা গুণ করে টাকাটা বসিয়ে দেবো সবগুলো। এটা আগে বসিয়ে দিয়ে 1200 টাকা হয়। আর এখানে যা আছে 50 দিয়ে গুণ করলে এটা হবে 240, আমরা বসিয়ে দিলাম। তারপরটা হবে 210, বসিয়ে দিলাম। তারপরটা হবে 400, গুণ করে বসিয়ে দিলাম। ওকে, 20 তারিখ শেষ হয়ে গেল। এরপরে আসো আমাদের 20 তারিখের পর 25 তারিখ ক্রয় 250 একক। তাহলে আমরা 25 তারিখ লিখি। 25 তারিখে আমরা ক্রয় লিখবো, ঠিক আছে। ক্রয় কত? 25 তারিখে বলা হয়েছে 250 একক ক্রয় করা হচ্ছে। কয় টাকা করে? 5 টাকা করে। তাহলে 5 টাকা করে যদি 250 একক ক্রয় করা হয়, তাহলে আমরা 1250 টাকা হয়, গুণ করে আমরা 1250 টাকা এখানে বসাবো। সাথে সাথে আমাকে জেড ঠিক করতে হবে। জেড কিভাবে? আগেরটা 300 পিস তো আছে, সেটা আগে বসাবো। আবার নতুন করে 250 পিস কিনলাম, সেটা আবার নিচের তাকে বসাবো।
এরপর রেটটা বসিয়ে গুণ করে টাকাটা আমরা বসিয়ে দিব। প্রথমটা 1200 হয়, পরেরটা 5 টাকা করে ঢুকেছে। তো 5 টাকা লিখলাম, লিখে গুণ করে আমাদের টাকাটা বসিয়ে দিয়ে 1250 টাকা। এই ক্রয়ের ক্ষেত্রে কোনো নিয়ম নেই, একই নিয়ম। ফিফোতে যা, লিফোতে তাই, শুধু লিফো ফিফোর ঝামেলাটা হচ্ছে ইস্যু থেকে, বারবার বলছি ইস্যু থেকে ঝামেলাটা হবে, ঠিক আছে। এবং লাস্টের ডে 31 তারিখ, ইস্যু 200 একক। তো লাস্ট আমাকে বলা হয়েছে 31 তারিখে ইস্যু 200 একক বলা হয়েছে। তো আমরা লাস্ট তারিখেরটা শো করি এখানে, 31 তারিখ। এখানে ইস্যু বলা হয়েছে, ইস্যু আমরা করব কত, 200 একক ইস্যু করব। তাহলে ইস্যুর ঘরে চলে যায়, এখন ইস্যু করব। দেখো আমার কাছে 300 250 550 পিস মাল আছে, তো আমার লাস্টে থেকে ইস্যু করতে হবে। তার মানে আমি ইস্যু করব 250 থেকে 200 পিস আমাকে ইস্যু করতে হবে, যেটা 5 টাকা রেট। তাহলে আমার রয়ে গেল কোনগুলো, 300, প্রথমটা যা পুরোটাই রয়ে গেছে, এটা টাচ করতে হয়নি, ঠিক আছে। আর 250 থেকে 200টা আমি বিক্রি করে দিয়েছি, আমি 250 থেকে 200টা বিক্রি করে দিয়েছি। তাহলে কিন্তু এখান থেকে আমার 50 পিস মাল আছে 5 টাকা রেটের, ঠিক আছে। এখন আমরা গুণ করে টাকাগুলো বসিয়ে দিই। তাহলে 5 টাকা রেটের 200 করে হলে 1000 হবে, এটা গুণ করে বসালাম। আর এখানে গুণ করে বসালাম 250। তাহলে লিফো পদ্ধতিতে আমাদের অঙ্কটা শেষ হলো। তাহলে আমরা যদি এখানে সলিউশন বলি যে সমাপনী মজুত পণ্য কত, আমাকে বলতে হবে সমাপনী মজুত পণ্য 350 পিস, 350 একক। আর যদি টাকায় বলতে বলে 1200 আর 250 বা 250, 1450 টাকা বলতে হবে। 350 একক, 1450 টাকা। তাহলে এইভাবে অঙ্কটা বুঝতে পারলে আশা করি লিফো মেথডটা ধরতে পারবে। এভাবে তোমরা অঙ্কটা নোট করো এবং নিজে চেষ্টা করে পারো কিনা, ঠিক আছে। ভুল হবে আবার চেষ্টা করবে, ভুল হবে আবার চেষ্টা করবে, দেখবা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, অঙ্কটা নিজের চেষ্টা করো। ধন্যবাদ, জাজাকাল্লাহু খাইরান।